হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি 12 ওয়াটের এলইডি বাল্ব যদি আপনারা 30 দিন চালান তাহলে কত টাকা বিদ্যুৎ খরচ করে সেই সম্পর্কে বিস্তারিত হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যারা এই বিষয়টি জানেন না, যারা হিসাব করা জানেন না, এই বিষয়টি দেখলে অবশ্যই শিখতে পারবেন এবং আপনারা জানতেও পারবেন যে 12 ওয়াটের একটি এলইডি বাল্ব 8 ঘন্টায় 8 ঘন্টায় 30 দিন যদি চালান তাহলে কত টাকা বিল আসবে, ঠিক আছে, কত ইউনিট বা কত টাকা। তো এই বিষয়টি যারা জানেন না তাদের জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনাদের বাল্বের যে ওয়াট সেটিকে লিখবেন, ঠিক আছে, প্রথমে। তো আমি এখানে 12 ওয়াটের হিসাবটা আজকে দেখাবো। 12 ওয়াটের একটি এলইডি বাল্ব, সেক্ষেত্রে আমি 12 এখানে ওয়াট লিখে দিলাম। তারপরে ওয়াটের সাথে আপনাদেরকে আওয়ার মানে ঘন্টাকে গুণ করতে হবে। তো আমি এখানে 8 ঘন্টা চালাই একটা বাল্ব, সেজন্য একদিনে মানে 24 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা চালাই, সেজন্য এখানে 12 ওয়াটকে আমরা একদিনে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা চালাই, এই 8 ঘন্টাকে গুণ করব, তাহলে আমাদের যেটা পাবো, তাহলে আমাদের এখানে ওয়াট আওয়ার আসলো, এখানে 96 ওয়াট আওয়ার আসলো, ঠিক আছে। এটাকে আমাদেরকে এখন যেটা করতে হবে, তো এটাকে এখন আমি 96 ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 1 ইউনিটে 1 কিলো ওয়াট আওয়ার হয়, ঠিক আছে। তো এখানে 96 ওয়াট আওয়ার হয়েছে, তাহলে 1 ইউনিট হয়নি, মানে 1000, মানে এখানে 1000 লেখার কারণ হলো 1 ইউনিট ওটা ধরতে পারেন, ঠিক আছে। 1 ইউনিট আর কিলো ওয়াট আওয়ার দুটো একই জিনিস, ঠিক আছে। তো এখানে কিলো ওয়াট আওয়ার হলো 1000 কিলো ওয়াট আওয়ারে 1 ইউনিট হয়, সেই জন্য এখানে 1000 দিয়ে এটাকে ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করবেন, তারপরে যেটি আসবে সেটি হলো কিলো ওয়াট আওয়ার, মানে এটা ইউনিটের কাছে চলে আসলো। তো এটা 1 ইউনিট একদিনও হয়নি, তাহলে এটাকে আমাদের 30 দিনে বের করতে হবে। তো 30 দিনে করার জন্য যেটি করতে হবে, তো আমরা এখন 30 দিনে বের করার জন্য ওটার সাথে আমরা 30 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। যেটা আমরা কিলো ওয়াট আওয়ার পেলাম, 1000 দিয়ে 96কে ভাগ করলাম, তারপরে যে কিলো ওয়াট আওয়ার আসলো সেটিকে আমরা গুণ করব 30 দিনের জন্য, মানে আমরা 30 দিনের রেটে বের করতে চাইছি। তো 30 দিন এখানে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 2.88 কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে। 2.88 কিলো ওয়াট আওয়ার, মানে এটা হলো 2 ইউনিটে 3 ইউনিটে কম হচ্ছে, ঠিক আছে। এটা 3 ইউনিটে কম হচ্ছে, তাহলে এটি আমরা আপনাদের এখানে একটা জিনিস এখন আমাদের টাকা ভাগ করতে হবে, ঠিক আছে। তো টাকায় ভাগ করার জন্য এটি 3 ইউনিট হচ্ছে, যেহেতু আমি আগে দেখিনি 2.88, মানে এখানে 3 ইউনিটে কম হচ্ছে। তো 3 ইউনিট আমরা ধরলাম না, 3 ইউনিটে কম হচ্ছে। তো এখানে আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে 1 ইউনিটে কত টাকা নেয় আপনাদের থেকে, ঠিক আছে। তো আমি এখানে 6 টাকা ধরেছি, আপনাদের 5 টাকা বা 7 টাকা এরকম হতে পারে, বা 4 টাকা হতে পারে, তো আপনারা সেটা জানবেন। তো আমাদের এখানে 6 টাকা করে নেয়, সেই জন্য আমি এখানে 6 লিখে দিলাম, ঠিক আছে। 6 হলো 1 ইউনিটে 6 টাকা নেয়, তাহলে এখানে আমরা এখন এটার সাথে মানে কিলো ওয়াট আওয়ার মানে ইউনিটের সাথে এই টাকাকে ভাগ করব, মানে 6 টাকা 1 ইউনিটে, সেই জন্য 6 টাকা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত আসছে দেখুন। তাহলে কিন্তু আমরা এখন মোট টাকা পেয়ে গেলাম। একটি 12 ওয়াটের এলইডি বাল্ব দিনে 8 ঘন্টা চালালে 30 দিনে আমরা 17 টাকা 28 পয়সা আমরা পাই, ঠিক আছে। বিদ্যুৎ খরচ করে 17 টাকা 28 পয়সায় 30 দিনে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইলেকট্রিক্যাল যে কোনো ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, পরে ভিডিও দেখা হচ্ছে।